আর যে চাওয়া নাই, শুধু একবার শুধু একবার শুধু একবার শুধু একবার শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়দেরই, তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফাতকারী, তুমি যে সুপারিশকারী, তুমি যে শাফাতকারী, তুমি যে সুপারিশকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে সুপারিশকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি হযরত মাওলানা কারি তাজিম বরকতি সাহেব কিবলা, এবং স্টেজের মধ্যে আমার পূর্বে বক্তব্য রাখলেন আপনাদেরই এলাকার সুপরিচিত হযরত মাওলানা কারি ইমামউদ্দিন সাহেব কিবলা। তিনারও পূর্বে অনেক উলামায়ে কিরামগণ তলবা ইজাম, নাত, মানকাবাত, গজল, হামদে বারি তাআলা এবং বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বক্তব্য রেখেছেন। এবং স্টেজের মধ্যে যতজন উলামায়ে দ্বীন আছেন, যিনারা ওয়াজ করেছেন বা না করেছেন, ইনাদের সকলের জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ ইনাদের ইলমে, আমলে, হায়াতে, কলমে, মর্যাদাতে বরকত দান করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে আছেন বয়োজ্যেষ্ঠ, বৈকনিষ্ঠ আব্বাজান, ভাইজান, তরুণ যুবকেরা, ইসলামিক হিতাকাঙ্ক্ষী মা এবং বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলবেন না? অসুস্থতা ভালো না সুস্থতা ভালো? সুস্থতা ভালো। সুস্থতা যে কতটা ভালো, কতটা বেটার, এটা হসপিটালে গেলে বুঝতে পারবেন। তাই ব্রাদার, আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় উক্ত অনুষ্ঠান উদযাপিত করার, আয়োজন করার, অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর উপর শান্তির ধারা, দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে, এক কণ্ঠস্বর মিলে আগে থেকে পিছে পর্যন্ত, ডান থেকে বাম পর্যন্ত, মহিলারা আস্তে, পুরুষরা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার আরবিতে শুনলেন, বাংলায় এর সহজ সরল অনুবাদ শুনেন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা ভয় করার অধিকার রয়েছে, এবং ওয়ালা তামুতুন্না,
তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাকসেসফুল সফল মুসলমান না হয়ে যাও। জোরে বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও। আপনারা আমাকে বলুন, আজ যারাই এই পিন্ডালের নিচে বসে আছেন কেউ কি অমুসলিম আছেন? আপনারা জোরে বলেন, অমুসলিম কেউ কি আপনারা আছেন? তবে হ্যাঁ, অমুসলিমদের জন্য আমাদের এই কনফারেন্স জালসাগুলিতে আসতে বাধা নেই, নিষেধ নেই, চাইলে ইচ্ছা করলে আসতে পারে। কেননা আমরা এই স্টেজে কোন নেতাকে নিয়ে আলোচনা করি না, আমরা এই স্টেজের মধ্যে কোন মানুষের বানানো গ্রন্থকে পর্যবেক্ষণ করি না। যদি এই স্টেজে কোন নেতার কথা হয় তো বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি তিনার জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাবার্তা হয়। এই স্টেজের মধ্যে যদি কারো নেতৃত্ব চলে তো একমাত্র সেই মহান গুরু, মহান যুগের মহান নেতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব চলবে। আমাদের এই স্টেজে কোন মানুষের বানানো গ্রন্থ নয়, বরং মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কুরআন ও কালাম, কুরআন মাজিদ সংক্রান্তে বা কুরআন মাজিদের ভিতর থেকে এইখানে বিরাদার আলোচনা হয়। অতএব এই কুরআন শুধু মুসলিমদের জন্যই যে হেদায়েতের বার্তা এমনটা নয়, এই কুরআন এসেছে হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য। তবে হ্যাঁ, হুদাল লিল মুত্তাকিন, এই কুরআন থেকে ফজিলত অর্জন করতে মুমিনরা মুত্তাকিনরাই পারবে। তবে কুরআন গোটা বিশ্ববাসী সকল ধর্মের মানুষের জন্যই হেদায়েতের বার্তা। আমাদের ধর্মগুরু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু মুসলমান মুমিনদের জন্যই নবী হয়ে আসেননি, বরং সব ধর্মের সমস্ত রকমের মানুষের জন্য তিনি এই ধরার বুকে নবী হয়ে এসেছেন। কথা ঠিক না ভুল? এই জন্য বেধর্মী, বেদিন ও মুসলিমদের জন্য কোনো আমাদের পক্ষ থেকে বাধা নেই, নিষেধাজ্ঞা নেই, ইচ্ছা করলে আসতে পারে। তবে আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি সেটা এই যে এখন যতজন এখানে উপস্থিত আছেন, আমরা কি কেউ অমুসলিম আছি? জোরে বলেন, এক বাক্যে বলেন পেছন থেকে অমুসলিম আছি না। তাহলে কুরআন আমাদেরকে আল্লাহর রব্বুল আলামিন তিনার পবিত্র ঘোষণা যে তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যায়, অর্থাৎ মরো তবে মুসলমান হয়েই মরো। তো আমরা তো মুসলমান আছি অলরেডি, আমরা তো মুসলমানই, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে জন্ম নিয়েছি, জীবন যাপন করছি মুসলমান হয়ে। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বললো যে তোমরা মুসলমান হয়ে মরো? এটা একটা প্রশ্ন করলাম, এর উত্তর আমাদের জানা দরকার কি দরকার না? আমরা তো মুসলমান, তাহলে আমরা মুসলমান হয়ে মরবো, এই বিষয়টা কি রকম বুঝলাম না হুজুর, একটু বুঝিয়ে দিন তো বাবাজি। উলেমায়ে কেরামের উপস্থিতিতে এই একটি আয়াতের তাৎপর্য, ব্যাখ্যাপট, এক্সপ্লেনেশন যদি বুঝতে হয় তাহলে তিনটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করতেছি। এই তিনটি হাদিস যদি বুঝে যান তাহলে অটোমেটিকলি আল্লাহ আমাদেরকে কেন বললো যে তোমরা মুসলমান হয়ে মরো, এই কোশ্চেনের উত্তর ওই তিনটি হাদিস থেকেই পেয়ে যাবেন। আপনারা এই তিনটি হাদিস কি শুনতে চান? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ।
বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার বিশ্ববিখ্যাত হাদিস শাস্ত্রের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাবের নাম হচ্ছে বেরাদার তিরমিজি শরীফ। বেরাদার কুরআনের পর সবচাইতে বেরাদার হাদিস শাস্ত্রে বড় বড় কিতাব হচ্ছে 6টি। বেরাদার এই 6টি কিতাবের মধ্যে একটা অন্যতম বিখ্যাত কিতাবের নাম হচ্ছে বেরাদার তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে যে হাদিসটা প্রথম হাদিস পাঠ করতে যাচ্ছি, ওই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। বাবাজি হাদিস নম্বরটাও আপনাদেরকে বলে দিচ্ছি, তাতে ব্রাদার আপনাদের বাড়িতে গিয়ে এই তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর থেকে পৃষ্ঠাটা খুলে ব্রাদার আরো ব্যাখ্যা ফুল ব্যাখ্যা পাঠ করতে সুবিধা হবে। যদি তাও কিতাব বাড়িতে না থাকে, গুগলে এই হাদিস নম্বরটি সার্চ যদি করেন, তাহলে ব্রাদার আরো এর ব্যাখ্যা পড়তে পারেন। তার কারণ স্টেজে তো ব্রাদার পুরো ব্যাখ্যাটা করা সম্ভব নয়। তাই বাবাজি তিরমিজি শরীফের হাদিস নম্বর হচ্ছে ব্রাদার 2198 নম্বর হাদিস, 2198 নম্বর হাদিস। এবার হাদিসটা সহজ সরল বাংলা ভাষাতে শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে ব্রাদার পৃথিবীর মধ্যে যত মানুষ বাস করে গিয়েছে, যত মানুষ এই বর্তমানে বাস করতেছে, আগামীতে ভবিষ্যৎ প্রজন্মে ফিউচারে যত মানুষ আসবে, এ সকলেই হচ্ছে ব্রাদার হযরতে আদম নবী আলাইহিস সালামের ব্রাদার সন্তান। বাবাজি আপনাদেরকে বলি, আমরা মুসলমানরাই যে শুধু আদি আদম নবীর সন্তান এমনটা নয় ব্রাদার, ও মুসলিমরাও হযরতে আদম নবীর সন্তান, বেধর্মীরাও কিন্তু হযরতে আদম নবীর সন্তান। এই পৃথিবীর মধ্যে 4300টি ধর্মের মানুষ বাস করতেছে। আপনারা মনে করতেছে পৃথিবীর মধ্যে শুধু মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, অথর্ব, ইহুদি, নাসারা এই কয়েকটি ধর্মেরই মানুষ মনে হয় বাস করতেছে। না না বাবাজি, আপনি তো পুরো পৃথিবীটা খোঁজ করেন। পুরো পৃথিবীর মধ্যে যদি খোঁজ করতে থাকেন বাবাজি, স্যাটেলাইটের গবেষণা, পুরো পৃথিবীর মধ্যে 206টি দেশ কম বেশি রয়েছে। এই 206টি দেশের মধ্যে 4300টি ধর্মের মানুষ বাস করতেছে। সব ধর্মের মানুষরা যে যেই ধর্মেরই হোক না কেন ব্রাদার, সকলের আদি পিতা কিন্তু একটাই, সকলের আদি পিতা ওনলি ফর একটাই, সকলের আদি পিতা কিন্তু জাস্ট শুধুমাত্র একটাই। সেই আদি পিতার নাম হচ্ছে ব্রাদার হযরতে আদম আলাইহিস সালাম। আমার নবীজি বলতেছে এই পুরো পৃথিবীর মানব জাতি আদম সন্তান বলে বিবেচিত। তাহলে বাবাজি আদম সন্তান বললে শুধু মুসলমান ভাববেন না, গোটা বিশ্ব জগতের সকল মানুষদেরকে আপনারা বুঝবেন। বাবাজি এবার আসুন ব্রাদার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান মূলত 4 ভাগের হবে। পুরো পৃথিবীর সব মানুষরা মূলত 4 ভাগের হবে। এই 4 ভাগের মধ্যে, এই 4 কোয়ালিটির মধ্যে, এই 4 প্রকারের মধ্যে 2টি কোয়ালিটির মানুষ জান্নাতের মধ্যে বাস করবে, আর 2টি কোয়ালিটির মানুষ, 2টি প্রকারের মানুষ ব্রাদার জাহান্নামের মধ্যে বাস করবে। এবার আমরা জানবো ওই 4 প্রকারের মধ্যে যে 2টি প্রকার জান্নাতি তারা কারা, আর কেনই বা তারা জান্নাতি হলো, আর যে 2টি প্রকার জাহান্নামী তারাই বা কারা, আর তারা কেনই বা জাহান্নামী হলো। বাবাজি এক এক করে কান লাগিয়ে শোনো। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম প্রকার গোটা পৃথিবীর মানব জাতির মধ্যে 4 প্রকারই হবে, 4 রকমেরই হবে, 5 রকম হবে না। গোটা পৃথিবীর সব মানব জাতি মূলত আদম সন্তান, এই 4 ভাগেরই হবে, 4 কোয়ালিটিরই হবে। এই 4 ভাগের মধ্যে 2 প্রকার জান্নাতি, 2 প্রকার জাহান্নামী। এবার আসুন বাবাজি প্রথম প্রকার কারা। আমার নবীজি বলেছেন প্রথম প্রকার হচ্ছে ব্রাদার জন্মগত মুমিন হবে, জন্মসূত্রে মুসলমান হবে, জীবন যাপন করবে মুসলমান মুমিন হয়ে, এবং মারাও যাবে মুসলমান মুমিন হয়ে। এরা কারা? প্রথম প্রকার জন্মগত মুসলমান। আপনারা জন্মগত মুসলমান কি মুসলমান না? জোরে বলেন। জীবন যাপন করছেন মুসলমান অবস্থায় না বেদিন অবস্থায়? প্রথম প্রকার জন্মসূত্রে মুসলমান মুমিন, জীবন যাপন করবে মুমিন মুসলমান অবস্থায়, এবং মারাও যাবে মুসলমান মুমিন হয়ে। এরাই হচ্ছে জান্নাতি,
এদের জন্য আল্লাহ কুরআনের মধ্যে 18 নম্বর পারা সূরার নাম সূরা মুমিনুন আয়াত নম্বর 1 আল্লাহ বলতেছে কদ আফলাহাল মুমিনুন, এরাই হচ্ছে সফল মুমিন, এরাই হচ্ছে আসল মুমিন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এদের জন্যই তো জান্নাতের মধ্যে দুধের নহর আল্লাহ তৈরি করে রেখেছে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক মদের পবিত্র মদের নদী প্রবাহন করে রেখেছে, এদের জন্যই তো আল্লাহ জান্নাতের মধ্যে মধুর নদী ব্যবহার করে রেখেছে, এদের জন্যই তো আল্লাহ জান্নাতের মধ্যে হাউজে কাউসারের ব্যবস্থা করেছে, এদের জন্যই তো আল্লাহ জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করেছে, এদের জন্যই তো আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করেছে, এদের জন্যই তো হাসরের প্রান্তরে মিজানের মধ্যে বেরাদার তাদের আমল নামাতে বেরাদার আমল নামার নেকির আমল নামাটা নেকির পাল্লাটা ভারী করার বেরাদার ব্যবস্থা করে দিবে, এদের জন্যই তো জান্নাতের মধ্যে বড় বড় ইমারত, এদের জন্যই মরার পর যত জান্নাতি সুখ শান্তি সবকিছুই রেডি হয়ে আছে। তাহলে ওরা কারা? যারা জন্মগত তিনটি স্টেজ মনে রাখুন, তিনটি প্ল্যাটফর্ম। জন্মগত মুমিন, জীবন যাপন মুমিন অবস্থায় করবে এবং মারাও যাবে মুমিন অবস্থায়। এরা হচ্ছে প্রকৃত মুমিন, আসল মুমিন, আর এদের জন্য জান্নাত। জোরে বলেন বাবাজি। এবার আসুন ব্রাদার, 2 নম্বর প্রকার আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে 2 নম্বর প্রকার কারা হবে? 2 নম্বর প্রকার জন্মসূত্রে কাফের হবে, জন্মসূত্রে জন্মগত বেদিন হবে, জন্মসূত্রে ব্রাদার বেঈমান হবে এবং কি জীবন যাপন করবে বেদিন হয়ে, জীবন যাপন করবে কাফের হয়ে এবং মারাও যাবে বেদিন হয়ে বেঈমান হয়ে। এদের জন্য আপনারাই বলুন জান্নাত না জাহান্নাম? এদের জন্য কি বলতে পারবেন না? সকলেই বলেন জাহান্নাম। জন্মসূত্র যারা বেদিন জীবন যাপন করেছে বেদিন অবস্থায়, তারপরে মারাও গিয়েছে বেঈমান কাফের হয়ে, এদের জন্য জাহান্নাম। এরা হচ্ছে মুমিন ব্যক্তির বিপরীত, আলোর বিপরীত যেমন অন্ধকার, দিনের বিপরীত যেমন রাত, ঠিক সেই রকম মুমিন আসল মুমিনের বিপরীত আসল কাফের, জন্মসূত্রে কাফের, জীবন যাপন কাফের অবস্থায়, মারাও গিয়েছে কাফের অবস্থায়। এই 2টি প্রকারের মধ্যে প্রথম প্রকার জান্নাতি, দ্বিতীয় প্রকার হচ্ছে জাহান্নামী। এই 2টি প্রকার তো খুব ভালোভাবেই বুঝলেন, কিন্তু আরো 2টি প্রকার আছে। এই 2টি প্রকার বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, তবে বুঝতে হবে। বাবাজি মিল্লাত ইসলামিয়া নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 3 নম্বর প্রকার কারা হবে, 3 নম্বর প্রকারের কেমন হবে, 3 নম্বর প্রকার কারা বা কে হবে, কেমন হবে, তাদের বৈশিষ্ট্য আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 3 নম্বরে যারা হবে তারা জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মুমিন হবে, জীবন যাপন করবে মুমিন অবস্থায়, কিন্তু মারা যাবে বেঈমান কাফের হয়ে। এদের জন্য বেরাদার জাহান্নাম রয়েছে। এরা যদিও বা জন্মগত মুমিন, সারা জীবনটা মুমিন মুসলমান অবস্থায় যদিও বা পার করেছে, কিন্তু মারা গিয়েছে বেঈমান হয়ে। এই জন্য এদের শাস্তি আসল কাফেরের সঙ্গে বেরাদার এদেরকে যুক্ত করে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আমার বাবাজি 3 নম্বর প্রকার তাহলে কারা? জন্মগত মুমিন, জীবন যাপন করেছে মুমিন হয়ে, কিন্তু মারা গিয়েছে বেঈমান কাফের হয়ে। এই জন্য ব্রাদার এরা আসল কাফেরেরই মতন, যদিও বা জন্মসূত্রে মুমিন, যদিও বা জীবন যাপন করেছে মুমিন অবস্থায়, কিন্তু মারা গিয়েছে বেঈমান হয়ে। এই জন্য বাবাজি এদেরকে আল্লাহ আসল কাফেরের সঙ্গে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এরা হচ্ছে ব্রাদার 3 নম্বর ভাগ, যাদের জন্য জাহান্নাম। তাহলে 2 নম্বর প্রকার আর 3 নম্বর প্রকার, এরা 2টি কোয়ালিটির হলো জাহান্নামী। এবার 4 নম্বর প্রকারটা আসুন। প্রথমেই তো একটা জান্নাতি বেরাদার বলেছি, এবার 4 নম্বরটা শুনেন। আমার নবীজি বলেছেন 4 নম্বরে জন্মগত বেদিন হবে, জন্মগত কাফের হবে এবং জীবন যাপন করবে কাফের হয়ে বেদিন অবস্থায়, কিন্তু মারা যাবে ঈমানদার হয়ে। এদের জন্য জান্নাতের ঠিকানা আল্লাহ করে দিবে। কি বুঝা গেল? আসল মুমিন কারা? প্রকৃত মুমিনের পরিচয় কি? আসল মুমিন কারা? জন্মগত যারা মুসলমান মুমিন,
তারা আসল মুমিন? নো। জীবন যাপন করলো 80 বছর, 90 বছর, 50 বছর পর্যন্ত মুমিন অবস্থায়, এরাও কি আসল মুমিন? না, বরং আসল মুমিন তো তারা যারা এই পৃথিবী থেকে ঈমানের সহিত ইন্তেকাল করতে পেরেছে, এরাই প্রকৃত মুমিন। আর এদের জন্যই আল্লাহ পাক জান্নাতের মতন মহান স্থান তৈরি করেছে। জোরে বলেন। এইবার আপনি দেখুন, আল্লাহ যে কোরআনে বলল তোমরা মরিও না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান মুমিন না হয়ে যাও। এবার আপনি কি বুঝতে পারছেন যে আল্লাহ কেন বলল তোমরা মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও? এই জন্য যে তুমি জন্মগত মুসলমান, কোনো ব্যাপার নেই, এটা কামালিয়াত নয় বেরাদার। জন্মগত মুসলমান হওয়া এটা সফলতা নয়। জীবন যাপন করা মুসলমান অবস্থায় এটাও সফলতা নয়, বরং মরাটা মুমিন ঈমান অনুযায়ী এটাই আসল সফলতা। এই জন্য আল্লাহ পাক বলতেছে তোমরা মরো, তবে মুসলমানই হয়ে মরো। জোরে বলেন। তাহলে আপনারা কি বুঝতে পারলেন আল্লাহ কেন বললো যে তোমরা মুসলমান হয়ে মরো? তার কারণ মুসলমান হয়ে যদি বাবা আমরা না মরতে পারি, তাহলে আমাদের জীবনের সারা উপাসনা, আরাধনা, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, দান, খায়রাত সব বেকার। যদি ঈমানের সহিত ইন্তেকাল করি, তাহলে আমাদের এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন বাবাজি। তাহলে ব্রাদার, এই 1 নম্বর হাদিসটা আপনারা বুঝতে পারলেন কি পারলেন না? এবার আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বুঝতে পারলেন কি পারলেন না বুঝা যাবে। বলুন, জন্মগত মুসলমান হওয়া সফলতার বিষয়, সৌভাগ্যের বিষয়, না মুমিন হয়ে মরাটা সৌভাগ্যের বিষয়? বলেন, মরাটা না জন্মগ্রহণ করাটা? পেছন থেকে বলেন তো। মরাটা। বাহ, একটা হাদিস আপনারা খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন, মাশাআল্লাহ। একটা হাদিস বুঝা মানে কয়েক শত রাকাত নফল নামাজ পড়া। যদি বলি কয়েক শত নফল নামাজ পড়লে যে নেকি সওয়াব পাওয়া যায়, একটা হাদিস শুদ্ধভাবে বুঝলে সেই রকমই নেকি পাওয়া যায়। জোরে বলি। তাহলে বাবাজি, যখন আপনারা একটা হাদিস বুঝতে পেরে গেলেন, তাহলে আরেকটা কি হাদিস আপনাদের সম্মুখে বলবো। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর মধ্যে এই হাদিসটি যেটা পাঠ করতে যাচ্ছি, এই হাদিসটি কোন কিতাবে আছে? বিশ্ববিখ্যাত কিতাব। কিতাবের নাম হচ্ছে বেরাদার বুখারী শরীফ। কুরআনের পর সবচাইতে বড় কিতাব, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব, সবচাইতে ফজিলতপূর্ণ কিতাব। কিতাবের নাম হচ্ছে আল বুখারী শরীফ। ওগো বাবাজি, এই বুখারী শরীফের মধ্যে হাদিসটি লেখা আছে। আচ্ছা, হাদিস নম্বরটা বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িতে গিয়ে আবার হাদিস নম্বরটা গুগলে সার্চ করে বার করে ফুল ব্যাখ্যাটা পড়তে পারেন। বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে বেরাদার 6607 নম্বর হাদিস। কত বললাম বলেন? 6607 নম্বর হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এক লাইনের আরবিতেই শুনুন। নবীজি বলতেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতি। আমার নবীজি বলতেছে, ইন্নামাল আমালু, নিশ্চয় আমল, বান্দা বান্দীদের সৎ কাজ, বান্দা বান্দীদের নেক কাজ, বান্দা বান্দীদের উপাসনা, বান্দা বান্দীদের আরাধনা, এক কথাতে বান্দা বান্দীদের আমলনামা, এটা আল্লাহর দরবারে গ্রহণ হওয়া নির্ভর করে ওই বান্দা বান্দীদের জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর উপরে। কি বললেন নবী? আপনার আমার জীবনের নেক কাজ, উপাসনা, আরাধনা, এ সব কিছু আল্লাহর দরবারে কবুল হওয়াটা নির্ভর করে আমাদের জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর মুহূর্তের উপর। তার কারণ আমাদের জীবনের শেষ মুহূর্তটা, আমাদের শেষ নিঃশ্বাসটা, আমাদের শেষ কার্বন ডাই অক্সাইডটা যদি ঈমানি অবস্থাতে বার হয়, তাহলে জীবনের সকল উপাসনা, আরাধনা, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর আমাদের জীবনের সকল উপাসনা, আরাধনা যদি জীবনের শেষ মুহূর্তটা বেঈমান অবস্থায় হয়ে যায়, তাহলে এই সব কিছু কিন্তু বেকার হয়ে যাবে।
কথা বুঝতে পারলেন কি পারলেন না? এই জন্য বাবা আপনাদেরকে বলতেছি যে মৃত্যুকে নিয়ে ভাবুন, আমাদের মৃত্যু কিভাবে হবে? ঈমানদার হয়ে হবে না বেঈমান হয়ে হবে? যদি ঈমান অনুযায়ী হয় তাহলে বাবা আপনার জালসা শুনতে আসা, আপনার জালসাতে টাকা দেবা, আপনার জালসাতে হাজির হওয়া, আপনার নামাজ রোজা হজ যাকাত করা, ये সব কিছু বেরাদার আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি ঈমানি অবস্থায় আমাদের জীবনের শেষ মুহূর্তটা, শেষ নিঃশ্বাসটা না বার হয়, তাহলে ये সকল কিছু কিন্তু বেকার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন কি পারলেন? अब 3 নম্বর হাদিসটা শুনেন, তারপর একটু আপনাদেরকে আরেকটু ফুল ব্যাখ্যা করব। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ডিস্টার্ব হচ্ছে? ডিস্টার্ব হয় না? কাদেরকে বিরক্ত লাগছে একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে সবাই বুঝছেন নাকি কথাগুলো? মাশাআল্লাহ। अब কারা কারা বিরক্তিকর নয় একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাহ মাশাআল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া এর 3 নম্বর হাদিসটা আপনাদেরকে পাঠ করে দিই। বাবাজি বিশ্ববিখ্যাত কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। প্রথম হাদিস বলেছিলাম তিরমিজি থেকে, 2 নম্বর হাদিস বলেছিলাম ব্রাদার বুখারী থেকে, এবার 3 নম্বর হাদিস যেটা বলতেছি সেটা মুসলিম শরীফ থেকে। মুসলিম শরীফের মধ্যে হাদিস নম্বরটা শুনে নিন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নম্বর মুসলিম শরীফের মধ্যে 7232 নম্বর হাদিস, 7232 নম্বর হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। নবী বলতেছেন যে বান্দা বান্দি যেই অবস্থাতেই ইন্তেকাল করবে, যেই অবস্থাতেই মারা যাবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই ব্যক্তি ওই অবস্থাতেই উঠবে। আপনি যদি বিষ খেয়ে মারা যান তাহলে আপনার হাসরের ময়দানে বিষ খাওয়ানো অবস্থায় আযাবরত অবস্থায় উঠবে। গলায় যদি ফাঁসি দিয়ে মারা যান আত্মহত্যা করে, তাহলে ফাঁসিতে লটকানো অবস্থাতে আল্লাহ আপনাকে তুলবে। যদি আকাশ থেকে, ছাদের উপর থেকে, বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যান বা পুকুরে ডুবে মারা যান, তো এই রকম শাস্তিরত অবস্থায় আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আর যদি ঈমান নিয়ে মরতে পারেন তাহলে আপনার চেহারা হ্যালোজেন লাইটিং এর মতন আলোয় আলোকিত হয়ে যাবে। আপনার চেহারা থেকে নূর বার হবে, আপনার চেহারা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য খবরদার মুসলমান, কখনো সুসাইড নয়, আত্মহত্যা নয়। যারা সুসাইড করে, আত্মহত্যা করে, তারা এই পার্থিব জীবনের কিছু সমস্যার কারণে, টেনশনের কারণে। আমি আপনাকে বলতে চাই, আপনি একটা টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা, সুসাইড করলেন, কবর যে আরো মুশকিল সমস্যায় আপনাকে ফেলবে, আরো ভয়ঙ্কর পরিণতিতে আপনাকে নিক্ষেপ করবে। ওই সময়ে আপনি ওই কবরের ভয়ঙ্কর মুশকিল সময় থেকে বাঁচার জন্য আপনি কোথায় যাবেন? দুনিয়া থেকে না হলে সমস্যা থেকে বাঁচার জন্য কবরে গেলেন। কবরে যখন বাটাম দিবে, আযাব হবে, ওই আযাব থেকে বাঁচার জন্য আপনি কোথায় যাবেন? আজকে কত তারিখ বলেন তো? হ্যাঁ 6 তারিখ। 6 এই যে গতকালকে আপনাদের জলসা হয়েছে কিনা? 5 তারিখ। গতকালকে আমাদেরই গ্রামে, বাইরের নয়, বাড়ির পাশের বাড়ি, এই এখন ভোটার লিস্টে সব নাম আসছে, আসে না, এগুলা শুনছেন? নাম এসছে আলহামদুলিল্লাহ। তো এসআইআর এ এই যে নাম আসেনি, আমাদের গ্রামের একটা 32 বছরের যুবক ছেলে, তাই এই টেনশনে গতকাল রাত্রিতে সেলফক্স বিষ খেয়ে আজ মারা গিয়েছে। খবরে দেখবেন, আমার বাড়ি বীরভূম নলহাটি, তাজা খবর এখন ভাইরাল। আমাদেরই গ্রামের বাড়ির পাশে, আমি জালসাতে গতকালকে ছিলাম বীরভূমের সাইডে, স্টেজ থেকে নেমে বাড়ি থেকে ফোন করছে যে অমুক ব্যক্তি সেলফক্স খেয়ে এসআইআর এর নাম আসেনি, ভুল এসেছে, তাই এই টেনশনে সে মারা গিয়েছে।
ভাই আপনাদেরকে বলতে চাই, এটা সমস্যা যদিও বা এই সমস্যার সমাধান অবশ্যই আইনত আছে। তার মানে এটা নয় যে আপনি আত্মহত্যা করবেন, সুসাইড করবেন। আপনার যে ছেলেটা মারা গিয়েছে তার 3টি সন্তান, যুবক, তার স্ত্রী আছে, এখন তারা কোথায় দাঁড়াবে? কার আজকে সাহারাতে থাকবে? কার দ্বারাতে তাদের সংসারটা চলবে? আপনি তো নিজে মরে গেলেন, কবরে গিয়ে আপনি পার পাবেন না, কিন্তু এই দুনিয়াতেও আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরাও সুখে শান্তিতে বসবাস করবে না। আসল বাপ, আসল মা থাকাটা আলাদা বিষয়। যতই মা অন্য জায়গাতে বিয়ে করুক, নকল বাপ, একটা সৎ বাপের মহব্বত আর আসল বাপের মহব্বতের মধ্যে পার্থক্য আছে কিনা? সৎ মায়ের ভালোবাসা আর আসল মায়ের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে কিনা? এখন তার 3টি ছেলে, তার স্ত্রী বাকি করে অন্য জায়গায় বিয়ে করতে পারবে 3টি ছেলেকে চেহারা দেখে। এই জন্য আপনাকে বলতে চাই বাবাজি, কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না, সুসাইডের পথ বেছে নেবেন না। আরে দুনিয়াতে আপনি হাজার পাপ করেছেন, হাজার গুনাহ করেছেন, হাজার অপরাধ করেছেন, হাজার অন্যায় করেছেন, আত্মহত্যার পথ নয়, সুসাইড পথ নয়, বরং আল্লাহ কোরআনে পথ দিয়েছে কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি অপরাধ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, টেনশন করতেছো যে আল্লাহর সামনে কি বলে দাঁড়াবো, কিভাবে আল্লাহর সামনে হাজির হব, টেনশন করার প্রয়োজন নেই। আমি আল্লাহর নিকট রহমতের কম নেই। একবার আমার দরবারে এসে মাথাটাকে সাজদাতে রেখে 2টি ফুটা চোখের পানি জমিনে ফেলে একবার আমার কাছে ক্ষমা চা। দুনিয়ার মানুষের অপরাধ করলে হাজার ক্ষমা চাইলে তারা ক্ষমা না করতে পারে, কিন্তু আমি তো রব, আমি তোদেরকে বানিয়েছি। তোরা যদি আমার কাছে হাজার পাপ করার পরেও যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তাআলা সহ্য না করতে পেরে তোদের জীবনের সব পাপকে মাফ করে তোদেরকে পাপ মুক্ত বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, অপরাধ করেছেন, আজ এই জালসাতে এমন অনেক লোক আছে যারা নাউজুবিল্লাহ মদ্যপান করেছে, কখনো না কোনো না কোনো দিন ব্যভিচার করেছে যুবক, কোনো না কোনো কারো চুরি করেছো, ডাকাতি করেছো, জুয়া করেছো। তো আজ কি ভাবতেছো আল্লাহ মাফ করবে কি করবে না? আজ এই জালসা সেই মুহূর্ত তওবা করার, একবার অন্তরের অন্তরস্থল হইতে তওবা করে নাও, আল্লাহ তোমার তওবাকে কবুল করে দিবে। জোরে বলেন। তাহলে বাবাজি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যেই অবস্থাতে মারা যাবে সে সেই অবস্থাতে কিয়ামতের দিন হাসরের প্রান্তরে উত্তোলিত হবে। এ বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এ বাবাজি, হাসরের ময়দান, কিয়ামতের মাঠটা কোথায় হবে? অনেকেই প্রশ্ন করে হাসরের ময়দান, কিয়ামতের মাঠটা কোথায় হবে? বাবাজি, কিয়ামতের মাঠ কি জমিনের উপরে হবে নাকি জমিনের নিচে, পাতালের নিচে হবে? কিয়ামতের ময়দান কোথায় হবে? কিয়ামতের মাঠ, হাসরের মাঠ কোথায় হবে? আসমানের উপরে, আরশের উপরে, আসমানের মধ্যে? না না বাবাজি, কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কোথায় হবে? শুনেন বাবাজি, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ আকাশের উপরে নয়, পাতালের নিচে নয়, যে জমিনে বাস করতেছে এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ অনুষ্ঠিত হবে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর হাসরের মাঠটা যদি জমিনের উপরে হয়, এই পৃথিবীর মধ্যে হয়, তাহলে কোথায় হবে? কলকাতার মধ্যে হবে, দমদম এয়ারপোর্টের মধ্যে হবে? না না না, কোথায় হবে হুজুর? বোম্বাইয়ের মধ্যে হবে, দিল্লির মধ্যে হবে, উত্তর দিনাজপুরে হবে, দক্ষিণ দিনাজপুরে হবে, কিষানগঞ্জে হবে? না না না, কোথায় হবে? কোচবিহারে হবে? না না না, বাংলাদেশে হবে? না না না, পাকিস্তানে হবে? না না বাবাজি, এই হাসরের মাঠটা উজ্জীবিত হবে এই জমিনের উপর সিরিয়া নামক দেশে, যার পুরাতন প্রাচীন নাম হচ্ছে মুলকে শাম। সেই শাম দেশ যাকে আজ বর্তমানে সিরিয়া বলতেছে, ওই ফিলিস্তিনের জমির সিরিয়ার মধ্যেতে এই কিয়ামতের মাঠ হাসরের ময়দানে উদযাপিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের ঈদগাহ, এই যে ঈদগাহ, ঈদের দিনে কতটা কাতার হয়? 25টা হয়? 20টা? 15টা? 15টা তো হবে। তো শিয়া গ্রাম, এই শিয়া গ্রামের যারা মারা গিয়েছে তারাও কি ঈদগাহের ময়দানে কাতারে দাঁড়ায়? দেখতে পান ভাই? দাঁড়ায় না? দেখতে পাবেন কি?
না আসে না তো, তারা আসে কারা ঈদগাহতে? যারা বেঁচে আছে তারা, নাকি? মহিলারা যায় না, পুরুষরা শুধু? পুরুষরা। এই শিয়া গ্রামে হাজার হাজার মানুষ মারা গিয়েছে কত কত বছর আগে, তারা কিন্তু ঈদগাহতে আসেনি ঈদের দিনে। আগামীতে যারা এখন জন্ম হয়নি, পেটে আছে, না হলে বাপের পৃষ্ঠে আছে, না হলে রুহের জগতে আছে, তারাও কিন্তু আসতে পারবে না, কারণ তারা তো এখনো জন্মই নেয়নি। মহিলারাও যেতে পারবে না। যাবে কারা? যারা বর্তমান বেঁচে আছে, পুরুষরা, ছেলেরা, এরাই কিন্তু ঈদগাহতে আসবে। তাহলে বর্তমানের সামান্য একটা শিয়া গ্রামের এই কয়েকটি যুবক যদি উপস্থিত হয় তো 15টি কাতার হয়ে যায়। আপনি ভাবুন, পৃথিবীর শুরু থেকে, স্টার্ট থেকে আজ পর্যন্ত শিয়া গ্রামে যত লোক মারা গিয়েছে, যত মহিলা আছে, যত পুরুষ আছে, আগামীতে যত জন্ম নিবে, সব যদি ঈদগাহতে হাজির হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম তো 100টা কাতার হবে। হবে কি হবে না? হবে। তাহলে শিয়া গ্রামের আগেকার পরের সব পুরুষ মহিলাকে যদি একত্রিত করা হয়, 100টা যদি কাতার হয়, গোটা পৃথিবীর সকল মানুষ, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ হাসরের ময়দানে যে দাঁড়াবে, কত কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্সট্রিলিয়ন মানুষ, এদের কাতার কতটা হবে টোটাল জানেন? টোটাল কাতার হবে 120টি। কটা বললাম? 120টি। अब আপনারা বলবেন হুজুর আমাদের গ্রামেই তো 100টা কাতার, পুরো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কাতার হাসরের ময়দানে মাত্র 120টা হবে, তার মানে আল্লাহ কাউকে কাটছাঁট করবে নাকি? না, বাস্তবে 120টি কাতার হবে। তবে আপনার ঈদগাহের কাতারের মতন তো আর হাসরের ময়দানের কাতার হবে না। আপনার মসজিদ ঈদগাহের কাতারের যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেক সাইড যদি কোনো বাচ্চা দৌড়ে যায়, টাইম লাগবে 2 থেকে 3 মিনিট। হাসরের ময়দানের 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেক সাইড যদি দ্রুত বেগে ছুটে যায়, টাইম লাগবে 500 বছর। কত বছর লাগবে? 500 বছর। বীরভূম থেকে রায়গঞ্জ আসলাম 5 ঘন্টার রাস্তা, 200 কিলোমিটার পার করে। 5 ঘন্টার রাস্তা যদি 200 কিলোমিটার হয়, 10 ঘন্টার রাস্তা কত হবে? 400 কিলোমিটার। 20 ঘন্টার রাস্তা কত হবে? 600 কিলোমিটার, নাকি? বাবাজি 24 ঘন্টা একদিন এক রাতের রাস্তা কত হবে? 800 কিলোমিটার। একদিনের রাস্তা যদি 800 হয়, 2 দিনের রাস্তা কত কিলোমিটার হবে? 1600 কিলোমিটার। এক মাসের রাস্তা কাউন্টিং করেন কত কিলোমিটার হবে? 2 মাসের রাস্তা কত কিলোমিটার হবে? কাউন্টিং করেন। এক বছরের রাস্তা কত কিলোমিটার হবে? কাউন্টিং করেন। এক বছরের রাস্তা দ্রুত বেগে কেউ যদি যায়, কত কোটি কিলোমিটার পার করবেন? তাহলে ভাবুন, হাসরের ময়দানের 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেকটা সাইড 1 মাস নয়, 2 বছর নয়, 5 বছর নয়, বছর যদি টাইম লাগে, তো ও কাতার কতটা হবে? কাতারের ওর কিনারা কি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। এবার বাবাজি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে বেরাদার 1,24,000 কম বেশি নবীগণ এসেছেন। কত নবী এসেছেন বললাম? 1,24,000 নবীগণ পৃথিবীর মধ্যে এসেছেন বেরাদার। তার মধ্যে প্রথম নবী আদম নবী, আর শেষ নবী আমাদের নবী। ও গো বাবাজি, ওই 120টি কাতারের মধ্যে আগে যত নবী এসেছেন, হাজার হাজার লাখ লাখ নবী, সব নবীর উম্মত ওই 120টি কাতারের মধ্যেই থাকবে। এবার আপনাদেরকে বলতে চাই, কোন নবীর উম্মত কাতার কতটা হবে? কোন নবীর উম্মতের কাতার কতটা হবে? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ নবীর উম্মত, আমাদের কাতার কটা হবে? আর অন্যান্য নবীগণ এবং তিনাদের উম্মতদের কাতার বা কটা হবে? এ বাবাজি বলতে চাই, 120টি কাতারের মধ্যে 120টি কাতারের মধ্যে 1,23,999টি নবী
রাসূলের উম্মতের কাতার হবে মাত্র জাস্ট ওয়ানলি 40টি, আর আমার নবী মুহাম্মাদের একাই আমরা উম্মতের কাতার হবে 80টি। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জোরে বলেন না ভাই। তার মানে কাল যদি আপনাদেরকে স্টেজ চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনারাও বলতে পারবেন নাকি? বুঝতে যখন পারছেন তখন তো বলতে পারবেনই। বাবা বাবা। তাহলে হাশরের ময়দানে টোটাল কতটা কাতার হবে বলেন তো? 100। তার মধ্যে আমরা নবীর উম্মতের কাতার কটা হবে? 80টি। বলুন তাহলে সব চাইতে কোন নবীর উম্মত বেশি, আমাদের নবীর না অন্যান্য নবীদের? জোরে বলেন। আমাদের নবী বলতে অসুবিধা হচ্ছে? বলুন কোন নবী? আমাদের নবী। আমাদের নবীর উম্মতের কাতার বেশি হবে। এটা একটা বৈশিষ্ট্য। আল্লাহ আমার নবীকে এই বৈশিষ্ট্য দিয়েছে যে হাবিব, পৃথিবীতে হাজার নবী এসেছে, কাউকে ততটা উম্মত দেয়নি যতটা উম্মত আমি আল্লাহ আপনাকে নবীজি দিয়েছি। জোরে বলেন। আপনাকে সব কিছুই বেশি বেশি দিয়েছি। আপনাকে সৌন্দর্য দিয়েছি তো সব নবীর চাইতে আপনাকে বেশি সুন্দর বানিয়েছি। আপনাকে জ্ঞান দিয়েছি তো সব পৃথিবীর সকল ব্যক্তির জ্ঞান অপেক্ষা আপনাকে বেশি জ্ঞান দিয়েছি। আপনাকে আমি পাওয়ার দিয়েছি তো সমস্ত নবী অপেক্ষা বেশি পাওয়ার দিয়েছি। আপনাকে বংশ দিয়েছি তো কুরাইশ বংশ দিয়েছি। আপনাকে আওলাদ দিয়েছি তো হুসেন দিয়েছি। আপনাকে আহলে বায়াত দিয়েছি। কোন নবী বংশধর পৃথিবীতে নেই সেওয়ায়ে আপনি, আপনার বংশধর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হাবিব আপনাকে যা দিয়েছি সবকিছু বেশি দিয়েছি, সবকিছু বড় দিয়েছি। আরে হাবিব অন্যান্য নবীকে তাওরীত দিয়েছি, ইনজিল দিয়েছি, জাবুর দিয়েছি, কিন্তু আপনাকে আমি আল্লাহ সব চাইতে বড় কিতাব কুরআনুল মাজিদ দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনটা হালকাতে নিয়েন না, হালকা কিতাব ভাবিয়েন না, বাড়ির তাকে রেখে দেন এখানে ওখানে। হালকা কিতাব নয়। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সবকিছু এই কোরআনে আছে। জগৎবাসী, এই কুরআন হালকা কিতাব নয়। এই কিতাবের মধ্যে কি কি আল্লাহ বলতেছে? ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। যা কিছু সৃষ্টি জগতের মধ্যে হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু আগামীতে হবে, এই সব কিছুর ফর্মুলা সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, যখন গোটা সৃষ্টি জগতের জ্ঞান এই কোরআনে আছে, আর এই কোরআন আল্লাহ আমার নবীকে শিখিয়েছে, তখন আমার নবীর কাছে কোন জিনিস কি লুকায়িত আছে? কোন জিনিস কি গোপনে আছে? না, যে নবীজির জ্ঞান কোন জিনিস জ্ঞান থেকে ও গোপনীয় নয়। আব্বা আপনাকে বলতে চাই, আচ্ছা আপনাদের জ্ঞান আর নবীজির জ্ঞান, আপনার ইলম নবীর ইলম, আপনার বিদ্যা নবীর বিদ্যা কেমন হতে পারে? আজকে জমিনের নিচে কি হতেছে এটা আপনার আড়ালে, এটা আপনার জ্ঞানের বাইরে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী শোনো না ও গো মুমিন মুমিনা শোনো না ও গো মুমিন মুমিনা কুরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী রহমতে বরকতে ভরা এক কিতাব এ কুরআন পড়ে যারা পাবে না আযাব রহমতে বরকতে ভরা এক কিতাব এ কুরআন পড়ে যারা পাবে না আযাব এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা এ কুরআন শুনে যারা বহু নেকি পাই তারা এ কুরআন বিধাতার গুণী জোরে বলে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কুরআনের বাণী সুবহানাল্লাহ। আমিনের নিচে পাতালের নিচে এই যে আপনারা যেখানে বসে আছেন এই নিচে সোনা আছে না বেরাদার চাঁদি আছে না হীরা আছে না মুক্তা আছে না লোহা আছে না কাঁসা আছে না তামা আছে জানেন না কেন? তার কারণ হচ্ছে আমাদের জ্ঞানের বাইরে বাবাজি আসমানের মধ্যে কি হয়েছে আমরা জানি না। আমাদের জ্ঞানের বাইরে জগৎবাসী আপনাকে বলতে চাই এই মুহূর্তে কলকাতাতে কি হচ্ছে জানা নেই, এই মুহূর্তে শিলিগুড়ি স্ট্যান্ডে কি হচ্ছে জানা নেই, এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য প্রান্তে কি হচ্ছে জানা নেই। আজকে আপনাদেরকে বলতে চাই সমুদ্রের মধ্যে কত রকমের মাছ আছে জানা নেই, জঙ্গলের মধ্যে কত রকমের পশু আছে জানা নেই, জগৎবাসী আরশের উপরে কি হচ্ছে জানা নেই। কিন্তু বেরাদার এই সব কিছুর জ্ঞান কুরআনে আছে আর কুরআন আমার নবীকে শিখিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে নবীর কাছে জমিনের নিচের জ্ঞান আছে, নবীর কাছে আসমানের উপরের জ্ঞান আছে, নবীর কাছে লামাকার জ্ঞান, আরশের জ্ঞান, প্রথম আসমানের জ্ঞান, দ্বিতীয় আসমানের জ্ঞান, তৃতীয় আসমানের জ্ঞান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম সপ্তম সমস্ত আসমানের জ্ঞান নবীর কাছে আছে। আপনাদেরকে বলতে চাই নবীর কাছে বেরাদার লাউহে কালামের জ্ঞান, নবীর কাছে জান্নাতের জ্ঞান, নবীর কাছে বেহেশতের জ্ঞান, নবীর কাছে জাহান্নামের জ্ঞান। নবী মুস্তাফা বেরাদার মদিনাতে বসে বসে বদরের প্রান্তরে 100 কিলোমিটার দূরে কি হতেছে সবকিছু দেখতে পেতেন। নবীজি সামনে নামাজ পড়তেন তো পেছনকার ব্যক্তিকে দেখতে পেতেন। নবীজি রাস্তায় হাঁটতেন তো জমিনের নিচে কবরে কার কিরকম কিসের জন্য আযাব হচ্ছে নবী বুঝতে পারতেন। ফাহরে নবীজির কাছে কোনো জিনিস জ্ঞান নাই। আপনাদেরকে বলতে চাই পয়েন্ট টু বেন নোটেড এই কথাটা আপনারা নিজেদের অন্তরের খাতায় নোট করে নিন। আরে নবীর কাছে কি আসমান আর কি জমিনের জ্ঞান লুকায়িত থাকতে পারে দুনিয়ার সৃষ্টি জগতের বাবা। আপনাদেরকে বলতে চাই সবচাইতে গোপন সবচাইতে বড় গায়েব জিনিস হচ্ছে আল্লাহ। আরে আল্লাহই তো সবচাইতে গায়েব, আল্লাহই তো সবচাইতে গোপন। আল্লাহ যখন আমার নবীর কাছে গোপন থাকেনি, গায়েব থাকেনি, মেরাজের রাত্রিতে নিজের দিদার দিয়ে নবীকে আল্লাহ নিজের দিদার দিয়ে নবীর সামনে প্রকাশ হয়ে গেছে। তো যখন আল্লাহ গায়েব নেই তখন আল্লাহর সৃষ্টি নবীর কাছে কিভাবে গায়েব হতে পারে? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য নবীজির কাছে কোনো কিছুই গায়েব নেই, কারণ আল্লাহ আমার নবীকে এই ক্ষমতা দান করেছে। জোরে বলেন মাশাআল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারেন না? পেছনকার ব্যক্তি একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। একাধবার লোকমা দিবেন হাত তুলি, তবে তো বুঝতে পারবো যে আপনারা ঘুমাননি নাকি। আর যদি হাত একাধবার না তুলেন তো কি করে হবে? আমরা তো দরকার পড়লে পাও তুলে দেবো নাকি। যাক পা তুলতে তো আপনাদেরকে বলবো না। আমি যে বক্তব্য আপনাদের মধ্যে রাখতেছিলাম ব্রাদার, যে হাসরের ময়দানে 120টি কাতার, তার মধ্যে 80টি কাতার আমার নবীজির উম্মতের থাকবে। জোরে বলে 120টি কাতার। আপনারা কি মনে করছেন ইমাম সাহেবের পেছনে কাতার 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 করে পরস্পর 15টা কাতার যেভাবে থাকে ওইভাবে হাসরের ময়দানে পরস্পর কাতার 120টি থাকবে না, বরং এই কাতার হবে 3 দলে বিভক্ত, 3 জায়গাতে ভাগ হয়ে যাবে।
এটা আমার কথা না, এটা কোরআনের কথা। 27 নম্বর পারা সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক বলতেছে ফা আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। হাশরের ময়দানে তিনটি দলে এই 120টি ভাগ 120টি কাতার বিভক্ত হয়ে যাবে। কিছু কাতার থাকবে ডান সাইডে, ডান সাইড বলতে আল্লাহর কুদরতি সত্তা, আল্লাহর কুদরতি জাতের ডান সাইডে কিছু কাতার থাকবে, আর কিছু কাতার একবারে খাস আল্লাহর নিকটে থাকবে, আর কিছু কাতার থাকবে আল্লাহর কুদরতি সত্তার বাম সাইডে। এখন কোন সাইডে থাকাটা ভাগ্যের বিষয়। তো কোরআন বলতেছে আল্লাহর ডান সাইডে, আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে আর আল্লাহর নিকটতম দলে থাকাটা ভাগ্যের বিষয়, আর বাম সাইডে থাকাটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। কারণ এই বাম সাইডে থাকবে ফেরাউন, বাম সাইডে থাকবে আবু জেহেল, বাম সাইডে থাকবে ইয়াজিদ, বাম সাইডে থাকবে নমরুদ। আপনি বেরাদান মিল্লাত ইসলামিয়া বেঈমান হয়ে মারা যাবার কারণে আপনি বাম পাশস্থ দলে থাকবেন, আর ঈমান অনুযায়ী যারা সাধারণ মুমিন মারা যাবে তারা থাকবে আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে, আর যারা স্পেশাল মুমিন যেমন নবীগণ, ওলিগণ, রাসূলগণ, পয়গম্বরগণ, স্পেশাল ব্যক্তি যারা, তারা না ডান পাশে বরং এর চাইতে উন্নতম জায়গা আল্লাহর কাছে, আল্লাহ তাআলার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আপনাকে আরেকটা কথা বলি, হাশরের ময়দানে মাথার উপর সূর্য থাকবে, কিন্তু সবার মাথার উপর নয়। তিনটি দল হবে, তিনটি দলে 120টি কাতার আলাদা আলাদা থাকবে। কিছু কাতার ডান সাইডে, কিছু কাতার আল্লাহর নিকটে। বলুন, ডান সাইডের কাতার জান্নাতি কি জান্নাতি না? আর আল্লাহর নিকটে যেটা আছে ওটা স্পেশাল জান্নাতি, যেমন নবীগণ রাসূলগণ ওনারা হবে। আর বাম সাইডে এরা জান্নাতি না জাহান্নামী? সূর্য যে মাথার উপর থাকবে এটা কাদের উপর? এই তিন দলেরই উপর না ডান পাশের উপর? কাদের উপর? মনে রাখবেন বাবা, সূর্য বড় না পৃথিবী বড়? তো সায়েন্টিস্ট বলতেছে, ইসলামও বলতেছে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ ডবল বড়। কত বললাম? 13 লক্ষ গো, 1-2 ডবল নয়। এরকম এত বড় পৃথিবীর মতন 13 লক্ষ পিস পৃথিবী হবে, তবে একটা সূর্যের মতন আকার ধারণ করবে। ভাই, এই 13 লক্ষ গুণ বড় সূর্য, এত বড়। আচ্ছা, সূর্য এই পৃথিবী থেকে কত দূরে আছে জানেন? সূর্য পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল। 1.5 কিলোমিটারে 1 মাইল হয়, তাহলে 1.5 কিলোমিটারে যদি 1 মাইল হয় তাহলে 9 কোটি 30 লক্ষ মাইল কত কিলোমিটার হবে ভাবুন। এত দূরে সূর্য আছে। ভাই, সূর্যের এটা সোজা দিক আর সূর্যের এটা উল্টা দিক। সূর্য পৃথিবীর উপর সোজা দিক দিয়ে আছে না উল্টো দিকে? তো সূর্য আছে উল্টা দিকে। আচ্ছা বলেন, আচ্ছা আপনারা বলেন, এই যে লাইট জ্বালালাম তো এটা সোজা, এটাতে যত আলো পাচ্ছেন উল্টা দিকে কি তত পাবেন? জোরে বলেন, পাবেন? তো সূর্য আছে উল্টো দিকে, আর পৃথিবী থেকে সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আল্লাহ, পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তাও আবার উল্টো দিকে। তো উল্টো দিকে সূর্য তার তাপ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে পৃথিবী থেকে যদি সহ্য না করতে পারে গরমের টাইমে, তা হাশরের প্রান্তরে সোজা দিকে 2 থেকে 3 হাত মাথার উপরে থাকবেন, ওখানে কি করে সহ্য করবে? সুবহানাল্লাহ। উল্টো দিকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি তাপ সহ্য না করতে পারবেন, বাবার এই এসি কিনবো গা চল। তবু হাশরের ময়দানে এসি পাবেন কোথায়? তা আবার মাথার উপরে সোজা দিকে থাকবে। এই জন্য বাবা, হাশরের ময়দানে সূর্য যে মাথার উপর থাকবে, বান্দা আর সূর্যের মধ্যে ডিসটেন্স পার্থক্য কেমন হবে? ধনুক দেখেছেন, তীর ধনুক, ধনুককে এই যে বেঁকা, তো এক সাইডের এক সাইড আর এক সাইড, ধনুকের এক সাইড আর আরেক সাইড কতটুকু মাঝে ফাঁক থাকে? এতটুকু ডিসটেন্সে বান্দা আর সূর্যের সোজা পিঠের মধ্যে পার্থক্য থাকবে বাবা। এজন্য আপনাদেরকে বলতে চাই, হাশরের ময়দানে তাহলে কি কোনো ছায়া থাকবে না? আমরা বাজারে যদি যাই, রোদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য দোকানের নিচে ছায়াতে দাঁড়াই, গাছের নিচে ছায়াতে দাঁড়াই।
হাসরের ময়দানে কি কোনো ছায়া থাকবে? হ্যাঁ, একটা ছায়া থাকবে, সেটা হচ্ছে আরশে মুআল্লার ছায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ কত বড়? আরশ কত বড়? এই জমিন থেকে যদি কেউ প্রথম আসমান যায় তো টাইম লাগবে 500 বছর। কত বছর? 500 বছর রাস্তা। একটু আগে ব্যাখ্যা করলাম, কত দূর হবে কোনো কল্পনা করা যায়? তো ধরে নিন এটা হচ্ছে প্রথম আসমান। তো প্রথম আসমান এত মোটা, এর প্রশস্ত এত মোটা। আর এটা জমিন, জমিন থেকে কেউ দ্রুত বেগে যাচ্ছে 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 প্রথম আসমানের নিচু ভাগে পৌঁছলো, টাইম লাগলো 500। এই প্রথম আসমানের নিচু থেকে এর প্রশস্তটা মোটাই ভাগটা শেষ করতে 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 প্রথম আসমানের উপরে আসতে আবার 500 বছর। আবার এই প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের নিচ আবার 500, এর মিডিলে দ্বিতীয় আসমানটারও প্রশস্ত 500, তৃতীয় আসমানের উপর থেকে আবার চতুর্থ আসমানের এই নিচ 500 বছর, 7 আসমানের মিডিলে ফাঁক পার্থক্য 500 বছরের, আর প্রত্যেকটি আসমানের মোটাই প্রশস্ত হচ্ছে 500 বছর। তাহলে 7 আসমানের যদি ব্রাদার একটা আসমান আর একটা আসমানের মিডিল গুলো 500 বছর, তাহলে 5 7 35, আর প্রত্যেকটি আসমানের প্রশস্ত 500 করে, এইদিকে 5 7 35, টোটাল হবে 7000। 7000 বছরের রাস্তা পার করলে পাবেন আপনি ব্রাদার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পার করতে 50000 বছর। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এটা একটা গাছ, সিদরাতুল মুনতাহা একটা গাছ। এই সিদরাতুল মুনতাহার গাছের নিচ থেকে সিদরাতুল মুনতাহার উপরে ডগা পৌঁছতে পার করতে টাইম লাগে 50000 বছর। 50000 বছর যখন পার করবেন, তার উপরে সিদরাতুল মুনতাহার উপরে আসবে কুরসি। কুরসি, আরশ কুরসি শুনেননি? ও কুরসি, কুরসিটা পার করতে আবার টাইম লাগবে। কুরসিটা এত বড়, এই 7 আসমানের মিডিল, 7 আসমানের প্রত্যেকটি প্রশস্ত 7000 বছরের রাস্তা পার করতে, তারপর সিদরাতুল মুনতাহা 50000 বছর রাস্তা পার করতে যত টাইম লাগবে, কুরসির নিচে থেকে উপর যেতে ততটা টাইম লাগবে। তাহলে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে বেরাদার 7 আসমান, তারপরে বেরাদার কি সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরের কুরসি, এই তিনটি জিনিস এত এত বড়। এই সব কিছুর উপরে আরশে মুআল্লা। আরশে মুআল্লা কত বড়? এই বিশাল এক ময়দানে একটা ফুটবল যদি আমি ফেলে রাখি, তো বিশাল ময়দানের কাছে ফুটবলটা যেমন ছোট মনে হবে, এই 7 আসমান, 7000 বছরের রাস্তা 7 আসমান, 50000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা, তার চাইতে বড় কুরসি। এই সব কিছু আরশে মুআল্লার কাছে এতটাই ছোট, যেমন বিশাল ময়দানের কাছে ফুটবল, তো বিশাল ময়দানটা হবে আরশ, ইয়া আসমান, ইয়া সিদরাতুল মুনতাহা, ইয়া কুরসি হবে সেই ময়দানে থাকা ছোট ফুটবলের মতো। সুবহানাল্লাহ। আরশ কত বড় হবে? ও আরশের ছায়া একমাত্র হাসরে থাকবে। তবে শুনেন, আরশের নিচে ছায়া পাবে কারা? পাবে কারা? তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রহমাতুল্লাহ আলাই আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখেছেন, আর ওই কিতাবে হাদিস থেকে প্রমাণ করেছে আরশের নিচে যারা ছায়া পাবে তারা 70 প্রকারের মানুষ হবে। কত রকম? 70 কোয়ালিটি। দুই একটা বলি, 70 কোয়ালিটি যারা হবে তারা এই ডান সাইডে থাকবে আর আল্লাহর নিকটে থাকবে। বুঝা কি গেল? আরশের ছায়া যদি থাকে, একমাত্র আল্লাহর কুদরতি সত্তার ডান সাইডে, ডান পাশস্থতে যারা, তাদের উপর, আর আল্লাহর নিকটবর্তী যারা থাকবে তিনাদের উপর, ইনাদের উপর আরশ থাকবে। আর যারা বাম সাইডে থাকবে, এদের উপর সূর্য, এরা তাপে গলবে, নিজের ঘামে নিজে জ্বলতে থাকবে, আর নাফসি 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 করতে থাকবে। জোরে বলে আবাশিকে রাসূল ঈমানদাররা আরশের ছায়া তলেই থাকবেন। জোরে বলে হাম যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ বেদনা নবী সইতে পারে না। আহা ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন পার পেয়ে যায়।
জোরে বলেন হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার আশিক উম্মত যেন পার পেয়ে যায় ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বতে কিয়াম করিও যদি দিতে হয় নবীকে দিও সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মন আব্বা ইয়ে হচ্ছে আরশের ছায়া ইনাদের উপর থাকবে জোরে বলেন তারপর এই বাম পার্শ্বস্থ দলের রিকোয়েস্ট নাফসি নাফসি আল্লাহ আমাদের বিচারটা করে দাও জাহান্নামী হবে বা জান্নাতি বিচারটা করে দাও বিচারটা হওয়ার পর তখন এই ডান পার্শ্বস্থ দলের ব্যক্তিরা যাবে জান্নাতে আল্লাহর নিকটবর্তী যারা থাকবে তারা তো নবীগণ তিনারাও জান্নাতি ये সব জান্নাতীর মধ্যে যিনারা জান্নাতে যাবে প্রথমে যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আমার আপনার নবীজি জুড়ে বলে আমার নবীজি বলতেছে ইন্নাল জান্নাতা মুহাররামাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা সমস্ত নবীর উপর জান্নাতে প্রবেশ করা হারাম যতক্ষণ আমি না করব মানে আমি করব আগে তারপর সমস্ত নবী করবে অনুরূপ ইন্নাল জান্নাতা মুহাররামাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি অনুরূপ অন্যান্য নবীগণদেরও জান্নাতি উম্মতরা জান্নাতে প্রবেশ করা হারাম আগে থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ না করবে এজন্য বাবাজি আপনি উম্মতে মুহাম্মাদি আপনি নবীজির বিরাদারনে মিল্লাত ইসলামিয়া উম্মত এই নবীজির উম্মতের মধ্যে গণ্য হয়ে আমরা খুশি না দুঃখিত জোরে বলেন খুশি না দুঃখিত আপ যদি আপনারা খুশি হন তাহলে আপনারা মুচকি হেসে খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন তাহলে আমি একটা গজল শুনিয়ে দেব सुभानअल्लाह क्या बोलते हैं सुना दूं ना कि तो बांग्ला में होगा या उर्दू में अच्छा वो तो होगा वो तो हर स्टेज में मुझे पढ़ना पड़ता है लेकिन आप लोग इस वक्त बोलिए बांग्ला में नात पढ़ूं या उर्दू में बांग्ला में अच्छा एक बांग्ला फरमाइश है तो वो पढ़ देता हूँ फिर उसके बाद उर्दू में होगा हाथ उठाकर बोलिए साउंड दीजिएगा माइक्रो पड़ता है মা আমিনা তোমায় বলি শোনো না सुभानअल्लाह ও গো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমায় বলি শোনো না ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না सुभानअल्लाह अब मोमिन बोलते पुरुषरा और मोमिना बोलते महिलारा तो उनारा जोरे लय उनारा आस्ते আর আপনারা বলবেন কি জোরে নাকি হ্যাঁ জালসাতে এসে জোরে বলিলেন বাড়িতে তখন হুজুরনিরা জোরে বলবে আপনারা চুপচাপ থাকবেন নাকি মহব্বত বলেন সুবহানাল্লাহ কে ও গো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমার লালের নাই তুলনা ও গো মা আমিনা তোমায় বলি শোনো না আর তোমার ঘরে আসছে দেখো তাজ তারে মদিনা মা আমিনা তোমায় বলি শোনো না ও গো মা আমিনা তোমায় বলি শোনো না আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি सुभानअल्लाह হ্যাঁ কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি জান্নাতের চাবি কাঠি আর তিনার প্রতি আরে তিনার প্রতি লুটাই মোরা তিনার প্রতি লুটাই মোরা তিনার প্রতি লুটাই মোরা আশিকেরি খাজানা सुभानअल्लाह মা আমিনা তোমায় বলি শোনো না ও গো মা আমিনা তোমায় বলি শোনো না জোরে বলেন सुभानअल्लाह মহব্বতে বলেন ও গো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমায় বলি শোনো না আল্লাহুম্মা सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद
ওয়াসাল্লাম। ব্রাদার, পেছনে যিনারা আছেন সামনে চলে আসেন না ভাই, যুবক ভাইরা। পঞ্চরাস যদি গান হতো, বুগি বুগি ড্যান্স, তাহলে সামনে থাকতো যুবকরা নাকি? আর ইয়া জালসা হচ্ছে বলে সামনে নাই গো, সামনে আসুন। এই পেছনকার কয়েকটা যুবক যিনারা আছেন, বয়স্ক বাবারা ওনারা বসুক, যিনারা নিজেকে যুবক মনে করছেন আসেন, আর যদি বুড়িয়া মনে করছেন তো থাকে নাকি? আব উঠে যান না যদি বলছি তো। এই দিকে আর ডান সাইডের একটু যুবকরা উঠে একটু সাইডে আসে, তাহলে যিনারা আসছে ওনাদের জায়গাগুলো সব যিনারাই আসবেন একটু আগে এসে বসার চেষ্টা করবেন। বারবার আমাদেরকে আপনাকে ফ্যান বন্ধ করে দেন, গরম লাগছে জি, সুবহানাল্লাহ বলে যদি আপনাদেরকে গরম লাগে তাহলে আমাকে কত গরম লাগবে জোরে বলে। বাহ মাশাআল্লাহ। তাহলে বাবা আরশের ছায়া পেতে আপনারা চান কি চান না? চান? সহজে বলে দেন কেন যে চাই হুজুর, বলেন কেন? দোয়া যদি করে দিই তো আল্লাহ অবশ্যই জান্নাতে আরশের ছায়া নসিব করতে পারে। আরশের ছায়া তলে যারা থাকবে তারা 70 প্রকারের হবে। কতটা প্রকার? 70টি। একাকটি প্রকার আপনারা শুনেন যতক্ষণ প্রধান বক্তা না আসে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলতেছেন যারা আরশের মধ্যে থাকবে তাদের মধ্যে প্রথম প্রকার তারা হবে যারা আল্লাহর পথে বেশি বেশি করে দান এবং সদকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে সদকাকারী দানকারী ধনীদেরকে আল্লাহ ওই আরশের ছায়া তলে দিবে। কেন দিবে? তার কারণ আপনি 5000 টাকা 10,000 টাকা এত পরিশ্রম করে কষ্ট করে যে জোগাড় করলেন, আপনি কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন ঈদগাহার আজকে কাজে যে লাগিয়ে দিলেন, এই কষ্টটা লাগানো হলো, তো আপনার এই কষ্টের কারণার্থে আপনি রোদ্রের তাপে ঘাম ঝরিয়ে যে টাকাটা মাদ্রাসা মসজিদ ঈদগাহাতে লাগিয়েছেন, কাল হাসরের ময়দানে আপনার ওই ঘামের বদৌলতে সূর্যের ঘামে আপনাকে ভিজাবে না, আর সে ছায়াতলে এসির চাইতে বেশি ঠান্ডা আবহাওয়াতে রাখবে। জোরে বলে। এজন্য আপনাদের এই জালসা মূলত ঈদগাহার উন্নতি কল্পে, তো এমন একজন আরশের ছায়াতলে থাকনেওয়ালা ব্যক্তিকে দেখতে চাই যে প্রথম নম্বরে আমি একজন ব্যক্তিকে নিব, 10,000 টাকা এরকম একজন ব্যক্তি আছে, সে পুরুষ হোক বা মহিলা, পুরুষের মধ্যে একজন ব্যক্তি আমার ভাইজান দাদাজানকে দেখতে চাই, চেহারা দেখতে চাই, মুসাফা ইনশাআল্লাহ তার সঙ্গে করব। 10,000 টাকা ঈদগাহার কাজে দিবেন এমন একজন ব্যক্তি পাওয়া যাবে? পিছন থেকে আগে পর্যন্ত, ডান থেকে বাম মধ্যে। আমি জানি আপনাদের এই জালসাতে 10,000 টাকা চাইতে বেশি টাকা দান দেনেওয়ালারাও আছে, তবে 10,000 টাকা আমি একটু কম বললাম। যাদের কাছে আছে তাদের কাছে কম, কিন্তু যাদের কাছে নাই তারা বলবে 10,000, ওদের কাছে বেশি। আবার আমাদের কাছে আমাদের লাগছে 10,000। আর যারা ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া সম্পদশালী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানিয়েছে, অর্থ দিয়ে ব্যাংক ব্যালেন্স দিয়ে যাদেরকে আল্লাহ টাকাওয়ালা বানিয়েছে, এই রকম 10 ব্যক্তিকে দেখতে চাই যে পুরো মাজমার মধ্যে একটা হাত তুলে বলবেন যে হুজুর আমি এই ঈদগাহার কাজে 10,000 টাকা দিব। আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, আপনার 10,000 টাকার ইট পাথর বালি ঈদগাহাতে লেগেই থেকে যাবে। যতদিন ওই ঈদগাহা থাকবে ততদিন আপনার কবরে ইট পাথর, ওই ইট পাথর দিয়ে তৈরিকৃত ঈদগাহাতে নামাজ যারা আদায় করবে তাদের সবার নেকি ওই বেরাদার 10,000 টাকা দাতার কবরে পৌঁছবে। এজন্য বাবা আপনাদেরকে বলতে চাই, একজন ব্যক্তি যে বেরাদারনে মিল্লাতি ইসলামিয়া 10,000 টাকা দিবেন, এরকম একটা হাত হবে, একজন, বেশি নয়। বাবা মিল্লাতি ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার, আপনাদেরকে যে বেরাদার কথা বলতেছিলাম, আরশের চলে আরশের ছায়াতলে কারা থাকবে বেরাদার? নাম্বার 1 যারা থাকবে তারা হচ্ছে ন্যায় পরায়ণকারী আদিল বাদশা, ন্যায় পরায়ণকারী বেরাদার নেতা। এই বাবাজি বর্তমান যুগে যারা আজকে নেতা হয়ে আছে আমাদের মধ্যে, আমাদের সোসাইটি সমাজের মধ্যে যারা নেতা, তারা কি ন্যায় পরায়ণকারী? তারা কি সত্যবাদী? না না না, তারা তো মিথ্যাতে ভরা। তারা বেরাদার অন্যায় করে,
তারা তো ব্রাদার জনগণের সুবিধা খুঁজে, তারা জনগণের পকেট থেকে কিভাবে টাকা বার করতে হয় ওই চেষ্টায় থাকে। তারা কিভাবে ব্রাদার জনগণ থেকে ব্রাদার তাদের বাড়ি ঘরের টাকা নিয়ে নিতে হয়, কিভাবে জনগণকে কাটে ফেলতে হয়, সেই ব্রাদার পরিকল্পনা নেতাদের মধ্যে থাকে। কিন্তু নবীজি বলতেছে এমন নেতা হবে যে নেতা জনগণের কথা আগে ভাববে, নিজের কথা পরে ভাববে। আজকালকার নেতা আগে নিজের জন্য ভাবে, তারপর পরের জন্য ভাবে। কিন্তু ব্রাদার ওই সমস্ত নেতারা আরশের ছায়া তলে থাকবে না, বরং ওই সমস্ত নেতারাই আরশের ছায়া তল পাবে যারা ব্রাদার নিজের আগে অপরের জন্য ভাবে। ওই নেতারাই আরশের ছায়া তলে থাকবে যারা বাবাজি জনগণের জন্য ব্রাদার জনগণের কল্যাণের উদ্দেশ্যে সংসদের মধ্যে কথা বলে। ওই নেতারাই আরশের ছায়া তলে থাকবে। যে সমস্ত নেতারা বাবাজি আল্লাহু আকবার, যে সমস্ত নেতারা জনগণের জন্য লড়াই করতে থাকে ওই সমস্ত নেতারাই ব্রাদার আরশের ছায়া তলে থাকবে। যে সমস্ত নেতারা নিজে না খেয়ে জনগণদেরকে আগে খাওয়ায় ওই সমস্ত নেতারাই ব্রাদার আরশের ছায়া তলে থাকবে। যারা কখনো মিথ্যা কথা বলেন না ওই সমস্ত নেতারা আরশের ছায়া তলে থাকবে। যে সমস্ত নেতারা বাবাজি মিল্লাতে ইসলামিয়া মুসলমান এবং বেধর্মী অমুসলিম কারোর মধ্যে ভেদাভেদ করে না। তুই হিন্দু বলে তোর উপকার করব না, তুই মুসলমান বলে তোর উপকার করব না। না বাবাজি, যে মুসলিম নেতা হিন্দু মুসলমানকে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই মিলিয়ে সবার পক্ষে এক সবার পক্ষে এক আইন এই বলে যারা নেতৃত্ব দিবে এই রকম নেতাদেরকে আল্লাহ আরশের ছায়া তলে ঠাঁই দিবে। এজন্য এখন ভোটের টাইম, যদি কেউ প্রার্থী হতে চান বা হয়েছে তারা এই কথাটা শুনেন, আপনিও আরশের ছায়া তলে থাকতে পারেন। তবে শর্ত হচ্ছে এই যে আপনার নেতৃত্ব ইমানদারির সহিত হওয়া উচিত। আপনাকে সরকার যে আমানত দিবে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে, সেই আমানতের খিয়ানত যেন না করেন। খিয়ানত কাকে বলা হয়? 100 টাকার নোট আপনাকে দিলাম, 5 বছর পর আবার আপনার কাছে 100 টাকা চাইছি। 5 বছর আগে যে 100 টাকার নোট যে রঙের যে কালারের যে রকমের দিয়েছি ওইটাই আবার 5 বছর পর যদি ফেরত দেন, একে বলা হয় আমানতদার। আর যদি ওই 100 টাকা আমার 5 বছর আগেকার আপনি খরচা করে দিয়েছেন, পরবর্তীতে আবার আপনি অন্য একটা টাকা আপনার নিজের 100 টাকা আমাকে দিচ্ছেন, যদিও বা আপনি 100 টাকা ফেরত দিলেন, কিন্তু এটা আমানত হলো না। তার কারণ যে টাকা দেওয়া হবে ওই টাকাই ফেরত দিতে হবে। জগৎবাসী, বর্তমান যুগের নেতারা কি এরকম আমানতদার? সরকার যেটা দেয় ওই অনুদানই কি আমাদের নিকট পৌঁছায় না? বর্তমান যুগের নেতা সব নেতা নয়, কিছু এমন নেতা আছে যারা ব্রাদার অর্ধেক পার্সেন্ট নিজের পকেটে রেখে দেয়, বাকি অর্ধেক আজকে ব্রাদার অনুদান জনগণের মধ্যে বিতরণ করে দেয়। এই জন্য ব্রাদার এইরকম নেতা কখনোই আরশের ছায়া পাবে না। যদি কোন নেতা আরশের ছায়া তলে পায় তো একমাত্র আমানতদার, দিনদার, ইমানদার, সত্যবাদী নেতারাই পেয়ে যাবে। তো আপনাদের মধ্যে একটা এরকম ব্যক্তি হবে 10,000, একজনও হবে না। আল্লাহ অনেককে সম্পদশালী বানিয়েছে। 10 বিঘা জমিরও তো মালিক অনেককে বানাতে পারে, 10টা লরিরও মালিক অনেকে আছেন, 10 কাঠারও মালিক অনেকে আছেন। তবে আমাদেরকে এই 10,000 টাকা দিতেও ব্যথা লাগছে। যাক, আপনারা যদি দিনেওয়ালা হন তো আলহামদুলিল্লাহ ঈদগাহার কাজও আগে বাড়বে নাকি। কিন্তু একজন ব্যক্তির কাছে আমি নিব 10,000 টাকাটা, কমিটির মধ্যে হোক, সেটা জনগণের মধ্যে হোক, সেটা মাস্টার হোক, ডক্টর হোক। গ্রামের মধ্যে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার প্রফেসর নেই, আছে কি নাই? আছে। তো মাশাআল্লাহ তারাও চাইলে ইচ্ছা করলে দিতে পারে। মা বোনদের কাছে আমার একটা আবেদন থাকবে, 25টি মা বোনদের কাছে 1000 করে 25টা হাজার। একটা কমিটিকে আমি বলবো কাগজ আর কলম নিয়ে আসেন আর মা বোনদের মধ্যে ঢুকে যান। কমিটি যে আসবেন সে কিন্তু বুড়া কমিটি আসবেন, জোয়ান আসেন না। এসি মা বোনদের মধ্যে যান আর মা বোনদের মধ্যে যিনারা দিবেন তিনাদের নামটা খাতাতে নোট করে নিয়ে আসুন। একটা একটা করে মা আপনাদের কাছে নিব, এমন বেশি নয়। অনেকে মা বাপ, অনেক মা হয়তো ভাববে যে স্বামীর অনুমতি নিয়ে নি কিভাবে টাকা দিব, স্বামীকে বাড়ি থেকে বলে আসেনি কিভাবে টাকা দেব। এরাই বলতেছে দান দেওয়ার সময় স্বামীকে বলিনি, কিন্তু কাল যখন শাড়ি বিক্রেতা বিক্রি করতে আসবে শাড়ি, তখন 2-3 হাজার টাকা শাড়ি নিয়ে বলবে থাক, বাকি থাকলো 2 দিন পর আসবে, আমার স্বামী কাজ করে আসবে, তখন টাকাটা পকেট থেকে বার করে তোমাকে দিব।
তখন কি স্বামীকে বলে নাইটি নিলেন, চুড়িদার নিলেন, শাড়ি নিলেন? না না। তাহলে আপনি 3000 টাকার এই ঈদের টাইমে একটা মেয়েকে আমি শাড়ি কিনতে দেখলাম আমার গ্রামের 35,000 টাকা দামের কাপড় কিনেছে। 35,000 বাবা, 35,000 টাকার কাপড় পরিধানকারী নারীও এই গ্রামে থাকতে পারে। 5,000 টাকা কাপড় খরিদকারী নারী এই গ্রামে থাকতে পারে। ভালো কথা, প্রেম আপনার আছে, আপনি পরিধান করেন। তবে ঈদগাহকে নতুনত্ব করার জন্য, ঈদগাহকে ইট পাথর বালি দিয়ে সুসজ্জিত করার জন্য মা বোন আপনার কাছ থেকে কি 1000 টাকা বার হবে না? এমনই মা বোন না তো এদিকের মা বোন না তো বিড়িটি বাঁধে, এমনই মা বোন না মমতা ব্যানার্জির টাকাও পায় মাসে মাসে 1,500 টাকা করে। চাইলে মা বোন না ইচ্ছা করলে 1000 টাকা দিতে পারে। 1000 টাকা দুটো সিমেন্টের বস্তার দাম, দুটো করে সিমেন্টের বস্তা চেয়েছি, অর্থাৎ 1000 টাকা করে। একজন কমিটিকে কই দেখতে পেলাম না, একজন আসেন কমিটি আর একজন আসেন আব্বা 10,000 টাকার যিনি দাতা হবেন তিনাকে তো নিবই। তবে আপনাদের মধ্যে একটা আমি একটু কম দর্জের ব্যক্তিকে দেখতে চাই। 1 নম্বরে নাম্বার 1, এক বড় প্রিয় সংখ্যা, এক বড় মহত্ববালা সংখ্যা, সেই 1 নম্বরকে কেন্দ্র করে একটা ব্যক্তি 5,000 টাকার হবে। একটা ব্যক্তি নিচ থেকে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় মেরে নবীর নামে, আগুন হয়ে যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। এটা বয়স্ক বাবাদের গজল, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি 5,000 টাকা হবে। যুবকদের মধ্যে যে কোনো একটা ব্যক্তি হবে। কালেকশন করলে একটু ওয়াজ কম হবে, কিন্তু যা ওয়াজ হওয়ার ইনশাআল্লাহ একটু হলো আলহামদুলিল্লাহ। একটা হবে 5,000 টাকার, একটা হাত তুলেন দেখি। 1 নম্বরে, নাম্বার 2, 3, 4 ওগুলো তো আছে, তবে 1 নম্বরে এক সংখ্যাকে কেন্দ্র করে একটা ব্যক্তি 5,000 টাকা হবে। কি আপনাদের মধ্যে এরকম একটা ব্যক্তিকে দেখতে চাই ব্রাদার? অবশ্যই জিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, ঈদগাহ, এই সমস্ত জায়গাতে টাকা আল্লাহ সব বান্দা বান্দির নেয় না। যাদের হালালি উপার্জিত হবে তাদের টাকাই আল্লাহ এই ঈদগাহতে নিবে। আর বেরাদারনে মিল্লাতি ইসলামিয়া এই হালালি লোক আপনাদের গ্রামে আছে আমি জানিও। তাই বেরাদার আপনাদের ওই হালাল অর্থ ব্যাংক ব্যালেন্স থেকে, সম্পদ থেকে একটা 5,000 ব্যক্তি আপনাদের এই গ্রামের মধ্যে যদি থাকেন, পুরো গ্রামের মধ্যে একটা তো থাকবেই অবশ্যই। সেটা রাস্তার ধারে যদি আমার কথা শুনতে পাই তো আসবেন। তো এই 5,000-এর আর 10,000-এর একটা একটা করে রাখলাম আমি। আর আপনাদের মধ্যে যেটা সবাই দিতে পারে, গরিব ধনী সবার জন্য সহজ, সেটা আপনাদেরকে আমি করে দিলাম 5 আর 10। ওটা একটা স্পেশাল টাকা, স্পেশাল লোকরা আসবেন দিবেন নিশ্চয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কখনো বন্ধ নেই, রহমতের দুয়ার কখনো বন্ধ নেই, সবার জন্য খোলা। হুজুর আমরা 5,000 টাকা দিতে পারবো না, তার বলে কি আমাদের সেই স্বভাব নেই? অবশ্যই আছে। এজন্য যে যেরকম সামর্থ্যশীল ব্যক্তি তার সেই রকম সামর্থ্য অনুযায়ী অনুদান দেবে। তো আপনাদের মধ্যে একজন ব্যক্তি, বাকি হোক নগদ হোক, একটা 1,000 টাকা হবে। 1,000। এই দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামটা কি গো? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জনাব সেলিম সাহেব 1,000 টাকা দাতা। জিন্দাবাদ। এক তো বড় প্রিয় সংখ্যা, হ্যাঁ, এক দিয়ে আমার আল্লাহ এক। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সিবানি কোরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সিবানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হাও করিয়া হবা। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান
ওইসি মানে কোরআন। আচ্ছা, এক দিয়ে একটা হলো। 2 নম্বর, আল্লাহ এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবীজি দ্বিতীয়, যার তৃতীয় কোনো ব্যক্তি নেই। এই যে 2 নম্বরে, 2 নম্বর সংখ্যা বড় প্রিয়। আপনাদের মধ্যে 2 কে কভার করার জন্য আরেকটা ব্যক্তি, আরেকটা 1000 হবে। বাম সাইড থেকে একটা হলো, একটা ডান সাইড থেকে হাত তুলুন তো। একটা 1000, 1000 টাকা এমন যে বিশাল বড় সম্পদ তা নয় গো। আপনি 5 দিন পর দিবেন 1000 টাকা, এমন যে বড় অমূল্য সম্পদ তা নয়। এই যে ডান দিক থেকে একটা হাত তোলেন, এরকম 2 নম্বরটা বড় প্রিয়। রায়গঞ্জ এলাকাতে মানুষকে বুলামাত্র দান অনেক সহজেই করে দেয়, কিন্তু এখানকার মানুষ এই যে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ মুসলিম সাহেব 2000 টাকা দাতা। 1000 টাকা নগদ দিয়েছেন আর 1000 টাকা বাকি। বাহ, মুসলিম। এই যে আল্লাহর কোরআন বলতেছে মুসলিম হয়ে মরো, এর মানে যে মুসলিম নাম রেখে মরো এমনটা নয় গো, মুসলমানের সিস্টেম অবলম্বন করে মরো। যাক, আল্লাহ নিকট দোয়া করি আমার এই দাদাকে ঈমানি অবস্থায় মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, পূর্ণ আমিন। যেদিনই মৃত্যু, দীর্ঘ আয়ু দেখ আল্লাহ, তবে মৃত্যু তো সবার জন্য নির্বাচিত। মৃত্যু যেদিনই আসবে আমাদের মুসলমান মুমিন অবস্থায় সবার জন্য মৃত্যু হয়, তৌফিক দান করুন, পূর্ণ আমিন। তো 2000 টাকা দিয়েছে একজন। এটা কত টাকা? আল্লাহ কি নাম? জমশেদ। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব জামশেদ সাহেব 1000 টাকা দাতা। নগদ 700 টাকা দিয়েছেন, 300 টাকা বাকি। এই তো মাশাআল্লাহ। এইভাবেই আগালে ভাই, এক ফুলে ডালি ভরে না, 10 ফুলে ডালি ভরে। এক কাতরা কাতরা দারিয়া মুসু, এক ফুটাতে কিন্তু সমুদ্র হয় না। পড়তে পড়তে এদিককার পারে ওদিককার পরে হালকা হালকা আস্তে আস্তে সমুদ্র হয়। আমি এটা বলতে চাইছি না যে ঈদগাহকে আপনারা একাই একজন দিয়ে তৈরি করুন না, তবে সবাই আস্তে আস্তে দিবে। দেনেওয়ালা তো অবশ্যই আছে। জনাব জামশেদ সাহেব দিয়েছে, দুয়ার আবেদন করেছে, আল্লাহ নিকট দোয়া করি আল্লাহ তিনার বাড়িতে এবং তিনি যদি কোনো রকমের অসুস্থতায় গ্রেফতার আছে, আল্লাহ তিনার সকল অসুস্থতাকে দূরীভূত করে তার পরিবার সহ তিনাকে আল্লাহ পূর্ণ শিফায়ে কুল্লিয়া আজিলা পূর্ণ সুস্থতা দান করুন, পূর্ণ আমিন। আল্লাহ তিনাকে ঈমানি অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করুন, পূর্ণ আমিন। তো 3 নম্বরে 3টা হলো, 4 নম্বরে হবে। 4 তো বড় প্রিয় সংখ্যা, বড় প্রিয়। কেন? ইসলামের দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ যদি লিখতে চান আরবিতে আলিফ লাম লাম হা 4টা অক্ষর মিলে আল্লাহ, আলিফ লাম লাম হা 4টা লাগবে অক্ষর। আল্লাহ লিখতে গেলে আল্লাহর প্রিয় নবী, নবীর নাম মুহাম্মদ। এই নবীর নাম কোরআনে বেরাদাত নবীর জাতি নাম 2টি, যেটা কোরআনে এসেছে মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ। মুহাম্মদ কোরআনে 4 জায়গাতে আছে, তাহলে এখানেও 4 জায়গাতে ব্যবহার হয়েছে। তাহলে বেরাদাত 4টা বড় প্রিয় সংখ্যা, তাই 4 জায়গাতে মুহাম্মদ ব্যবহার হয়েছে। মুহাম্মদ নাম যদি লিখতে যান 4টা অক্ষর লাগবে, মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নবীজির আরেকটা নাম আহমদ, এই আহমদ যদি লিখতে যান 4টা অক্ষর, আলিফ হা মিম দাল 4টা অক্ষর। এ বাবাজি, আল্লাহর দরবারে বেরাদার, আল্লাহর নিকটে কোটি কোটি ফারিস্তা ডিউটিতে আছে। কোটি কোটি ফারিস্তার মধ্যে 4টা প্রধান ফারিস্তা, 4টা দিয়ে 4 দিয়ে 4টা ফারিস্তা প্রধান পাওয়া যায়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। আমার নবীজির 1,25,000 সাহাবীর মধ্যে 4টা বড় প্রিয় সাহাবী বেরাদার মিল্লাত ইসলামিয়ার ঠিকানা পাওয়া যায়। একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম উসমান, একজনের নাম আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আরে বাবাজি, এখানেও 4। আপনাকে বলতে চাই, ও বাবাজি, আমার নবীজির মেয়ে হচ্ছে 4টা, মা ফাতিমা জাহরা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব। এই দিকেও কিন্তু 4টা। বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মনে রাখবেন বেরাদার, এই যে কুরআন, কুরআন শব্দটা যদি লিখতে যান তাহলে বেরাদার 4টা অক্ষর লাগবে, কফ র আলিফ নুন 4টা অক্ষর। হাদিস যদি লিখতে যান তাহলে 4টা অক্ষর, হা দাল ইয়া সা, এটাও যদি লিখতে যান হাদিস 4টা অক্ষর লাগবে। ইজমা যদি লিখতে যান 4টা অক্ষর, আলিফ জিম মিম আলিফ 4টা অক্ষর। আব্বা আপনাকে বলতে চাই, যদি আপনি বেরাদার কুরআন হাদিস আল্লাহ নবী যারা মানে তাদেরকে মুমিন বলা হয়। মুমিন যদি লিখতে যান 4টা অক্ষর লাগবে, মিম ওয়াও
মিম নুন বাবাজি এই চার অক্ষরের বড়ই মর্যাদা মূল্য আছে তাই 4 নম্বরে কেউ কি একজন ব্যক্তি 1000 দিয়ে 4 নম্বরটা কি কভার করতে পারবেন একটা হবে 1000 দিয়ে 4 নম্বরে হবে একটা অবশ্যই হবে কি নাম নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি মুস্তাফা তিনি 50 কেজি ভুট্টা দিয়েছে আর 500 টাকা দিয়েছে আল্লাহ এনার দানকে কবুল করুক এবং এনার হায়াত দারাজ করুক এনার নেক মাকসাদ পূরণ করুক আমিন মাশাআল্লাহ তো 4 নম্বর তো হয়ে গেল 5 নম্বরে পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে পাক পাঞ্জাতন কয়টা 5টা না পাক মানে পবিত্র পাঁচ মানে 5 তান মানে দেহ 5টি পবিত্র দেহকে কেন্দ্র করে 5টি পাক পাঞ্জাতন নবীজি হযরত আলী হযরত ফাতিমা হাসান ও হোসেন এই 5 কে কেন্দ্রে 5 নম্বরের জায়গা থেকে একটা 1000 হবে জোরে বলেন বলেন না ভাই যুব সাথী কি পান্না যুবক ভাইরা মমতা কি ডাইনি অনলাইন করেছিল না এরকম তো একটা করে 1000 হবে না ভিন্দলের মধ্যে কিছুদিন আগে জালসাতে এলাম তো এরকম করে নাম্বারের মর্যাদা বলতে বলতে 48 নম্বর পর্যন্ত গিয়েছি তবু দিতেই আছে 48 নম্বরের মর্যাদা কি 47 এর মর্যাদা কি সব তো শোনাবো কিন্তু আগে আপনারা যেমন পারবেন তেমন আমিও আগে বাড়বো নাকি তো 5 নম্বরে আমরা একটা ব্যক্তি হবে যে 5 কে কেন্দ্র করে পাক পাঞ্জাতনের নামে মা ফাতেমার নামে হযরত আলীর নামে নবীজির নামে হাসান ও হুসাইনের নামে এই পাক পাঞ্জাতনের নামে 1000 ঈদগাহের কাজের মধ্যে লাগাবেন এরকম একটা হবে 5 নম্বর আচ্ছা কি নাম রারিয়া নারে তাকবীর নারে রিসালাত জনাব রারিয়া সাহেব 1000 টাকা দাতা জিন্দাবাদ জিন্দাবাদ বলে যারা দিবে তাদেরকে তো জিন্দা রাখুন এটা দোয়া করতে পারি কিনা তো 1000 টাকা দিয়েছেন তার মধ্যে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আচ্ছা আপনারা মনে করছেন কি যে টাকা গেলে আমরা নি পালাবো নাকি এক জায়গায় জালসা থেকে বাড়ি যাচ্ছি তো বাসে যেতে যেতে একটা মহিলা বুঝে হুজুর আপনাদের মেলা টাকা গো কেন আপনারা যে স্টেজে টাকা ধরে থাকেন আরে ওগুলো আমাদের টাকা নয় এটা উন্নতি গল্পগুলো কালেকশন করা হয় কিছু কিছু মানুষ মনে করে বোধহয় বক্তারা যে টাকা তুলে গেলে বোধহয় সব বাড়ি পাঠায় না না বাবা এরা আপনাদেরই টাকা আপনাদেরই কাজে লাগবে 6 নম্বরে ये सूरज ये चंद्र ये गैलेक्सी ये मल्टीवर्स ये यूनिवर्स ये आसमान ये अर्श ये कुर्सी ये लौह कलम ये जन्नत ये जहन्नम एक কথাতে আল্লাহ ব্যতীত যা কিছু আছে ये সব কিছু আল্লাহ বানিয়েছে কত দিনে জানেন আপনারা যে এই স্টেজ পিন্ডল বানিয়েছেন নিশ্চয় একটা টাইম লেগেছে 2 দিন 3 দিন 4 দিন আল্লাহ যে গোটা সৃষ্টি জগৎকে বানালেন এটা আল্লাহ কতদিন টাইম নিলেন তো কুরআন বলতেছে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন নিশ্চয় তোমাদের রব পালনকর্তা এই গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন মাত্র 6 দিনে জোরে বলে তো 6 বড় প্রিয় সংখ্যা তাই 6 কে কেন্দ্র একটা 1000 হবে ঝটাঝট যদি দেনেওয়ালা থাকেন তো দিন টাইম নষ্ট করে লাভ নাই জালসা 11টা 10 বেজে গেছে আবার প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ জিনারা অন্তরে নিয়ত করে আছেন যে আজ আমি এত দিকে রেস্টুরেন্টে কত টাকা চাইনিজ খাবারে খরচা করেছি কত হোটেলে কত নিশাতে কত টাকা উড়িয়েছি জিয়াতে কত টাকা কত বরবাদ করে দিয়েছি কিন্তু আজ ঈদগাহতে যেটা আমার আখিরাত পরকালে কাজে লাগবে সেই একটা 1000 টাকা দিয়ে আমার পরকালকে একটু সুখ করব তো এই রকম ব্যক্তি আমার তো মনে হচ্ছে যে স্টেজের আগে থেকে একদম পেছন ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে ঝটাঝট উঠে এসে একটা 1000 টাকা করে তো দেওয়া উচিত আর আমি নিও তবে ব্রাদার আপনাদেরকে তো আমি আর চাপ করতে পারি না দেনেওয়ালা যদি আপনাদের অন্তরে আল্লাহ তৌফিক দেয় আর আল্লাহ সবার টাকা এই ঈদগাহ মসজিদ মাদ্রাসার কাজে নিবে না তাদেরই টাকা নিবে যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহর প্রিয় ব্যক্তি ব্রাদার একটা গাছের পাতাও হিলে না আল্লাহর হুকুম ছাড়া যখন তো আপনার পকেট থেকে 1000 টাকা আল্লাহর হুকুম ছাড়া কি করে বার হবে যারা দিতেছেন তারা আল্লাহর হুকুমে দিতেছে বাকিটা আপনাদের মর্জি
কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ 6 নম্বরে এই ভাইজান দাদা দাদির নামে ফজিরউদ্দিন সাহেব নিয়ার খাতুন দাদা দাদির নামে। তুই নিজে দাদা, ও মানে বড় দাদা মারা গেছে। আচ্ছা ইন্নালিল্লাহ। তো ইনার বড় দাদা আর ভাবি ইন্তেকাল করেছেন। বাহ, ভাইয়ের প্রতি বড় ভাইয়ের প্রতি মহব্বত থাকা ভালো। 1000 টাকা দিলেন 6 নম্বরে। আল্লাহর নিকট দোয়া করুন। দুর্ঘটনার চক্করে বোধহয় মারা গিয়েছিল নাকি? যাক, আল্লাহ ওনাদের দুজনকে জান্নাত নসিব করুক। কবরের জগতে তিনাদের কবরকে যতদূর তাকাবে ততদূর কবরকে লম্বা চড়াবে না। বাবা, আপনার মা বাপকে ইন্তেকাল করেননি, আজ বাপ মার আজকে জমি জায়গাতে আপনি বাস করতেছেন, আপনি বাপ মার বাড়িতে তৈরি করা বাড়িতে বাস করতেছেন। এরকম বাপ মার কবরের আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে একটা ব্যক্তিকে 1000 টাকা দিতে পারবেন না? এমন সৌভাগ্যবান ছেলে কয়টা পাওয়া যাবে যে বিরাদার বাপ মার মিশালে সবের জন্য আজকে বিরাদার দান দিবেন। কত মা বাপ কবর থেকে তাকিয়ে আছে যে আমরা কি ছেড়ে আসলাম, এমন সন্তান ছেড়ে আসলাম যে আমার সম্পদকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল, আমার নামে দান ও খায়রাত করে না। এইজন্য বাবাজি, এরকম বাপ মাকে যদি মহব্বত থাকে, অন্তর থেকে যদি দিল থেকে মহব্বত থাকে, তো বাপ মার নামে একটা বিরাদার মিল্লাত ইসলামিয়া 7 নম্বরে একটা 1000 টাকা আপনাদের মধ্যে একটা দেখতে চাই। একটা হাত তুলবেন বাপ মার নামে। এরকম যদি কেউ ইন্তেকাল করেছে, বাপ হোক মা হোক, একটা পেছন থেকে আগে পর্যন্ত। আচ্ছা, মা বোনদের নিকট চলে গিয়েছেন খাতা নিয়ে, একটা হবে। ভুট্টা কত করে কুইন্টাল এখানে? 2000 টাকা। তো মাশাআল্লাহ 7 নম্বর, এটাও বড় প্রিয় সংখ্যা। 7 দিয়ে 7টা আসমান বানিয়েছে আল্লাহ। জোরে বলেন 7 দিয়ে 7টা জমি। জাহান্নামের দরজা হচ্ছে 7টা। কুরআনের মধ্যে যে সূরা না পড়লে নামাজ হয় না, সেই সূরার নাম সূরা ফাতিহা। ওই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কুরআনের মধ্যে 7টা মানজিল আছে। এইজন্য 7 দিয়ে 7কে কেন্দ্র করে একটা ব্যক্তি কি 1000 টাকা 7 নম্বরকে কভার করে যেই ব্যক্তি নানা নানি দাদা দাদি বাপ মা ভাই বোন ছেলে মেয়ের নামে যদি দিতে পারেন, দেখো ধন্য হবে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। ঠিক আছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন, বাপ মা সুযোগ্য সন্তান যিনার বাপ মা ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করি না বাপ মাকে কবরের জগতে জান্নাত নসিব করুক। হয়তোবা অনেক আগে বাপ মা ইন্তেকাল করেছে, তবে ইনিও নিশ্চয় কারো বাপ, ইনিও নিশ্চয় কারো পিতা। আজ ইনি ইনার পিতার নামে দান করলেন, তো কাল ইনি ইনার পিতার নামে দান করলেন, তো কাল ইনার ছেলেরা ইনার নামেও দান করবে, কি করবে না? জোরে বলেন, জৈসি করনি বৈসি ভরনি। আজ আপনি আপনার দাদা দাদির নামে, আজ আপনি আপনার নানা নানির নামে, আজ আপনি আপনার বাবার নামে দান করবেন, তো কাল তো আপনিও বাবা হবেন, তখন আপনার ছেলেরা আপনার নামে দান করবে। কাল আপনি দাদা দাদি হবেন, আপনার পুতারা আপনার নামে দান করবে। কাল আপনি নানা নানি হবেন, আপনার নাতি নাতনিরা আপনার নামে দান করবে। বাবাজি, এটা শুধু সময়ের অপেক্ষা, যে যেরকম ফল দিবে সে সেরকম বিরাদার স্বাদ উপভোগ করবে। এজন্য বাবাজি, আর একজন হবে 50 কিলো ভুট্টা। একটা তো আর একটা হয়েছে এদিকে, এই সেলিম সাহেব একটা হলো, আর একটা 50 কিলো ভুট্টা হবে। ভুট্টার তো চাষ করবে এদিকে গো, ভুট্টা উঠে গেছে না উঠবে? উঠবে। ভুট্টার জাকাতও লাগবে। শুধু ধানেরই জাকাত কুসুর বার করে, মানুষ ভুট্টার জাকাত বার করে না। ভুট্টার জাকাত 10 কেজির মধ্যে 1 কেজি লাগবে, 10 কুইন্টালের মধ্যে 1 কুইন্টাল জাকাত লাগবে। তো আপনাদের মধ্যে এই যে ঈদগাহের জন্য দান করা হচ্ছে, এই নফল দানকে কেন্দ্র করে এক ব্যক্তি হবে 50 কিলো একটা আর একটা ভুট্টা। হাত তুলতে পারেন এরকম? কি নাম তোমার? নাম মুরু লাইন। তোমার নাম? তোমার বাবার নাম? ইন্তেকাল করেন কি রাজা প্রতিবারই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনাদের গ্রামের তালবে ইলম,
আলেম কারি, তিনি ইনার বাপও মাওলানা ছিলেন, মাওলানা সরফরাজ ইন্তেকাল করেছেন। যাক ওনার সন্তান বাপের নামে 1000 টাকা দিয়েছে। আলেমদেরকে দেখে কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলেমরা এত ওনারা কুরআন তেলাওয়াত করে বাপমার নামে, তবুও 1000 টাকা দান করলেন। আজকে বাপের জন্য আল্লাহ ওনার বাপকে কবরের জগতে বিরাদার জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান দান করুন আমিন। ছেলের দোয়া, ছেলের দান কখনো বিরাদার বাপের বিপক্ষে যাবে না। নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তির জানাজা পড়ে আর সবাই তার জন্য দোয়া করে, তো তাদের সবার দোয়া পাল্লাতে দাঁড়িতে যদি এক পাল্লাতে রাখা হয়, আর বাপের ছেলে যে বাপ মারা গেছে তার ছেলের দোয়া আরেক পাল্লাতে রাখা হয়, তো গোটা দুনিয়াবাসীর দোয়ার চাইতে এক মৃত বাপের জন্য তার ছেলের দোয়া ভারী হয়ে যায়। এজন্য বাবা, বাপ মার নামে ছেলেরা দোয়া করবে, এটাই তো হওয়া উচিত। কাল আপনি বাপ মা হবেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে। তো 7 নম্বরে হয়ে গেল। 8 নম্বর বড় প্রিয় সংখ্যা গো। 8 দিয়ে জান্নাতের দরজা আছে 8টা। জোরে বলেন কয়টা? 8টা। তো এইরকম একটা ব্যক্তি ঝটাঝট হাত তোলেন কেন? যে 8 নম্বরে আরেকটা দিবেন 1000 টাকা, 1000 টাকা বা 50 কেজি ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। যদি এরকম ব্যক্তি থাকেন তো মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি, মিল্লাতে ইসলামে আপনাদেরকে যেটা বলতেছিলাম, সর্বপ্রথম কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান